যাকে তুমি দামে দিচ্ছ না, পাত্তা দিচ্ছ না, ওর পক্ষে যদি আল্লাহ একবার কথা বলা শুরু করে তোর তো অস্তিত্বই থাকবে না। সেজন্য টাকাওয়ালার চাইতে টাকা ছাড়াদেরকে বেশি ভয় করবেন। কোন দিকে যে গীত লাগিয়ে যাইবো কইতে পারতেন না। কিছু কিছু মানুষ আছে ওই উল্টা ফুলটা দলিল ফাইলে কয়টা লোক, তো কি করবেন? আমার দখলদার মানুষ আছে, দখল করে নিলাম। গরিব মানুষটা 10 টাকার জিনিস 2 টাকা বুঝ দিয়া লাভ হইছে না? বাহ্যিক ভাবে কি হইছে? লাভ হইছে। বাহ্যিক ভাবে কি হইছে? 1 লাখ টাকার জায়গা 10,000 টাকা দিয়ে পাইছে, অনেক টাকা লাভ। কিন্তু টোটাল হিসাবে বলেন, টোটাল হিসাবে আপনি টোটাল হিসাবে টান দেন, কথা বলেন না কেন? আল্লাহ নারাজ হলে জিরো, আর আল্লাহ খুশি হলে হয়ে যায় হিরো। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আমাদের জন্য প্রত্যেক বছরে একবার দেখা দিতে পারতেন, পারতেন। 10 বছরে একবারও দেখা দিতে পারতেন। উনি মালিক, উনি খালিক, যা মন চায় তা করবে, বাঁধা দেওয়ার কে? কথা বলেন না রে ভাই? উনি সব করতে পারে। আল্লাহ যদি চাইতেন প্রত্যেক বছরে একবার কাবা শরীফের এখানে এসে দেখা দিতে যদি চাইতেন, পারতেন। আচ্ছা, যেদিন আল্লাহ দেখা দিত সেদিন আর এই মোগরা এলাকায় কোনো মানুষ থাকতো? সেই শিডিউলে চলে যেত। আল্লাহ যদি বলতো যে আমি এই তারিখে তোদের সব দরখাস্ত শুনবো, এখানে একটাও থাকতো না। কিন্তু আল্লাহ চাইলে পারতেন, করেননি। আমি শুরুটা এখান থেকে করছি যেন শেষটা আপনারা নিজেরাই বুঝতে পারেন। চাইলে পারতেন কিন্তু করেননি। আল্লাহ সবাই তো নিজেকে প্রকাশ করতে চায়। এই যে ফেসবুক ইউটিউবে দেখেন না, এই ভাইরাল হওয়ার জন্য কত নাচা নাচে, কত কিছু করে, শুধু একটু চেহারাটা যেন মানুষ চিনে। আল্লাহ সবাই তো নিজেকে প্রকাশ করতে চায়। আল্লাহ সবাই তো নিজেকে প্রকাশ করতে চায়, তুমি করলা গোপন। সবাই তো নিজেকে জাহের করতে চায়, তুমি হয়ে গেলা গায়েব। আল্লাহ তাআলা বলে যে আমি চাইলে পারতাম বছরে একবার দেখা দিতে, আমি চাইলে পারতাম প্রত্যেকটা বান্দার স্বপ্নের মধ্যে গিয়ে দেখা দিতে। সুবহানাল্লাহ। আমি চাইলে পারতাম আমার বান্দাদের সাথে আমি কথা বলতে, আমি চাইলে তাদেরকে বুঝাই দিতে পারতাম আমি যে আছি তা আমার অস্তিত্ব জানাই দিতে পারতাম। তাহলে পৃথিবীতে নাস্তিক বলে কোনো শব্দ আর থাকতো না, স্রষ্টা অস্বীকারী বলে কোনো শব্দ থাকতো না। আল্লাহ তুমি চাইলে পারতা, করলা না কেন? রব বলে যে আমাকে দেখে রব মাননেওয়ালা এমন বান্দা আমি চাই না। আমি তো সেই বান্দা চাই যারা আমাকে দেখবে না কিন্তু আমাকে এক বলে স্বীকার করে নিবে। সুবহানাল্লাহ। যারা আমার ঠিকানা জানবে না কিন্তু আমাকে দেখার জন্য পাগল পাগল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তারা জানবে না আমি শুনি কি শুনে না, তারপরেও বারবার মুনাজাতে আমি রবের কাছে ভিক্ষা করতেই থাকবে, সিজদায় গিয়ে দোয়া করতেই থাকবে। আমি রব চাই এমন বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? দেখে আমাকে মানুক, কথা কয় না।